আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে বিশেষ দিন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি অত্যন্ত মূল্যবান। ছেলেরা কাছে বসো, এই বিশেষ দিনটি বছরে একদিন আসে, একবার আসে। সেটি হচ্ছে ভগবান নরসিংহদেবের আবির্ভাব, প্রহ্লাদ মহারাজের মহিমা, ভক্তি বিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব আজকের দিনে আবির্ভূত হয়ে কৃষ্ণ ভক্তদের রক্ষা করেছে। যেখানে যত ভক্ত আছে তাদের সকলকে রক্ষা করেছে। তাই যে দিনটি সকলকে আমাদের সেই ভগবান নরসিংহদেবকে প্রণাম করে তাকে সম্মান জানানো উচিত। গতকাল নরসিংহদেবের আবির্ভাব হয়েছে, আর আজকে বুদ্ধ পূর্ণিমা, ব্যাস পূজা, গুরু পূজা। আজকে যে বিশেষ দিনটি, এই দিনটি সকলে স্মরণ করা উচিত। আজকে দিনের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর কোন বস্তুর সঙ্গে আজকে দিনের তুলনা হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন বস্তুর সাথে আজকে দিনের তুলনা হবে না। কেননা আজকের এই দিনটি গুরু পূজা। আপনারা যেমন আমাকে সম্মান জানাচ্ছেন, পূজা করছেন, আমিও আমার গুরু পূজা করছি, আমিও আমার গুরুদেবকে আরতি করছি। আপনারা যখন আরতি করছিলেন, আমি মনে মনে আরতিটাকে নিয়ে আমার গুরুদেবকে আরতি করছি। আমার গুরুদেবও তার গুরুদেবকে আরতি করছে, তার গুরুদেবও তার গুরুদেবকে আরতি করছে। এইভাবে গুরুবর্গরা সবাই রাধারানীকে আরতি করছে, আবার রাধারানীও কৃষ্ণকে আরতি করছে। কৃষ্ণ হচ্ছে জগৎগুরু। আমাদের গুরুদেবের অন্তিম প্রকাশ রাধারানী, রাধারানীর অন্তিম প্রকাশ শ্রীকৃষ্ণ। আজকের এই গুরু পূজা অর্থ কৃষ্ণ পূজা, রাধারানীর পূজা। আপনারা গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু রূপ ধরে ভগবান এই জগতে আসেন। তাই আমরা গুরুদেবকে পূজা করি। কেন? ভগবানের কাছে যাওয়ার জন্য। ভগবানের কাছে যাওয়ার জন্য ভগবান নিজে গুরু রূপ ধরে জগতে কলিযুগে সাধু দুর্লভ জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলাম। সাধু রূপে গুরু রূপে স্বয়ং ভগবান জগতে এসেছে। তাই গুরুদেবকে সাক্ষাৎ হইতেন সমস্ত শাস্ত্রই রুদ্রস্ততা ভাবদেব সাধেহি, কিন্তু প্রবল চক্রীয় দেবতস্য বন্দে গুরু শ্রী চরণামৃত। সাক্ষাৎ আমি স্বয়ং ভগবান, তিনি জগতে নেমে এসেছেন গুরু রূপে। এই বিচার, এই ভাবনা, এই বুদ্ধি, এই ধারণা আমাদের হতে হবে। এই ধারণা নিয়ে আমরা গুরু পূজা করতে পারি, গুরুদেবকে সম্মান করতে পারি, তাহলে আমাদের পরমার্থের পথে এগিয়ে যাওয়াটা জয়ের মুখোমুখি। আমরা রকেটের গতিতে ভগবানের কাছে পৌঁছে যাব। তাই আজকের দিনটি আমরা সবাই গুরু পূজা করি। আমরাও গুরু পূজা মন্দিরে সর্বত্র গুরু পূজা হচ্ছে। কেননা আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে। ভগবানের কাছে যেতে গেলে একটা বড় বিল্ডিংয়ে উঠতে গেলে প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, তারপরে চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, এইভাবে উঠতে হয়, তাই না? বড় বিল্ডিংয়ে উঠতে গেলে প্রথম ধাপ যেমন ভগবানের কাছে যেতে গেলে আমাদেরকে প্রথমেই গুরু পূজা করতে হবে, প্রথমেই গুরুদেবের জয় দিতে হবে। আমরা সব মন্দিরে আগে গুরু পূজা করি, প্রতিদিন 3 বার করে আমরা আগে গুরু পূজা করি, তারপরে মহাপ্রভু পুজো, কৃষ্ণ পুজো, তারপরে আগে গুরু পূজা, গুরুবর্গের পূজা, গুরুবর্গের সম্মান, তাদের জয় ধ্বনি দেওয়া, তাদের মহিমা কীর্তন করা, তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু, তারপরে ধীরে ধীরে রাধারানী, কৃষ্ণ, তাদের মহিমা আমরা
এই গুরুতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গভীর তত্ত্ব। প্রভুপাদ বলছেন গুরু সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান। এই বিচারে যিনি এই বিচারে দেখতে পারেন স্বয়ং ভগবান মানুষকে এখানে ঘুরে করছে। তাই প্রভুপাদ বলতেন আমাদের পরম গুরুদেবের গুরুদেব প্রভুপাদ বলতেন গুরু হচ্ছেন জ্যান্ত ভগবান, কৃষ্ণ হচ্ছেন বিগ্রহ ভগবান। তিনি মূর্তি হয়ে মন্দিরে বসে আছেন। আমি হাজার বার গিয়ে আমার কোনো সমস্যার কথা তাকে জানালে তিনি কান পাতবেন না, শুনবেন না, বলবেন। তিনি কি বলবেন মনে মনে, আমি তো গুরু হয়ে জগতে ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে কেন আসছো না? অতএব কেউ মানে ভগবান আমাদের কারো কথা শুনতে দিলাম না। আমরা গুরুদেবের কাছে যা কিছু সমস্যা নিয়ে যাবো কিন্তু ভগবান কথা বলবে। সেই জন্য গুরুদেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ হলেন সমস্ত শাস্ত্রই রূপতত্ত্বতা ভাগবতে কিন্তু প্রভূত প্রিয় সেই ভগবানের অতীব প্রিয় হচ্ছেন গুরুদেব। আবার ভগবান আর্চনা করছেন কি আচার্য মান বিদারিয়া নামন্যে করছি নো মাত্র উদ্দেশ্যে তো সর্বদেবময় গুরু। গুরুকে আমি স্বয়ং গুরু রূপে জগতে আবির্ভূত হয়েছি, আমি আচার্য রূপে আবির্ভূত হয়েছি। আমার শরীরে সমস্ত দেবদেবী সব অবস্থান করছে। আমি সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ গুরু ব্রহ্মা। আমরা প্রণাম করি না, গুরু ব্রহ্মা, গুরু কৃষ্ণ, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অতএব গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্ম স্বয়ং ভগবান এই বিচারে দেখলে তার পরমার্থের পথে আর কোনো বাধা নেই, কোনো কাঁটা নেই। রকেটের গতিতে সে ভগবানের কাছে পৌঁছে যাবে। এত বড় সৌভাগ্য আমাদের আছে। তা আমরা মায়াবদ্ধ জীব, গুরুদেবের উপরে আমাদের বিশ্বাস নাই। এই সব পালন করে করবে ওইসব গুরু তত্ত্বটা জানতে হবে ভালো করে। ভাগবত কি বলছে, গুরুষু নরমতি যশোবা নারকীশ। গুরুদেবকে যদি নরমুক্তি মনুষ্যমুক্তি করা হয় তাহলে তার নরকতি হবে। গুরুদেবকে কখনো নরবুদ্ধি জড়বুদ্ধি করা নাই, গুরুদেবের সঙ্গে কখনো তর্ক করতে নাই, গুরুদেবের সঙ্গে কোন রকমের তিনি সাক্ষাৎ মানুষ এই বুদ্ধি কখনো করা যাবে না। স্বয়ং ভগবান তিনি মানুষ রূপে এসেছেন। আমার ভুল ত্রুটি তিনি ধরিয়ে দেবে। গুরুদেব মাঝে মাঝে শিষ্যের উপরে ভক্তের উপরে ক্রোধ প্রদর্শন করেন। কেন? তাকে সংশোধন করার জন্য। মা বাবা যেমন সন্তানকে চট ঠাকুর মারেন, কেন মারেন? তাকে ভুল পথ থেকে সোজা পথে আনবার জন্য, ভালো করবার জন্য। গুরু তদ্রূপ শিষ্যকে কারণ ধর্ষণ করেন। গুরুতত্ত্ব সম্পর্কে আমাদের পরম গুরুদেব বলতে বজ্রাদপি কঠোর, বজ্রের থেকেও তিনি কঠিন। আবার কুসুমপি ঘন, ফুলের থেকেও তিনি নরম। আমরা যখন ভুল পথে যাব তিনি কঠোর হবে, এত কঠোর কল্পনাতীত ব্যাপার। আবার যদি আমরা সোজা পথে চলি, গুরুদেবের আদেশ মতো চলি, অনুগত হই, শরণাগত হই, তখন গুরুদেব ফুলের মতো নরম। ফুলের উপরে যখন আমরা হাত দিয়ে রেখেছি তত নরম এরকম। তাই বলছে বজ্রাদপি কঠোর, আবার কুসুমপি ঘন, ফুলের থেকেও তিনি নরম। সেই জন্য গুরুদেবের সঙ্গে তার আদেশ মতো, তার নির্দেশ মতো, তার উপদেশ মতো জীবনযাপন করলে আমাদের জগতে জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। জন্ম জন্মান্তর অনন্ত কোটি ভার জন্মাচ্ছে আর মরছি, মরছে আর জন্মাচ্ছে। কিরকম হচ্ছে আমাদের গতি? কখন স্বর্গে যাচ্ছি, কখন মর্তে আসছি, কখন নরকে যাচ্ছি, কখন দেবতা হচ্ছি, কখনো ইন্দ্র হচ্ছে, ব্রহ্মা হচ্ছি, কখনো গাছপালা, কখনো কুকুরা, পশু পক্ষী, এইভাবে 84 লক্ষ প্রকারের জন্ম জগতে নাগর গোলার মতো ঘুরছি অনন্তকাল ধরে।
করে এই মানুষ হয়ে আমরা জানাতে পেরেছি। এই মানুষ জন্ম পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তাই আমাদের বৈষ্ণব কবি গাইছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভুলিয়া বিফলে জন্ম বৃথা জীবনটা নষ্ট করলাম। এই মনুষ্য জন্ম কত বড় ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা আহার নিদ্রা ভয় বৈঠন তার ভিতরে ছেড়ে দিলাম। পশু পক্ষীর মতো, পশু পক্ষীরা যেমন খায় দায়, পশু পক্ষী যেমন জন্মায়, মানুষও তেমনি জন্মাচ্ছে। পশু পক্ষী খায় দায় বড় হয়, মানুষও খায় দায় বড় হয়। পশু পক্ষী যৌবনকালে স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করে। পশু পক্ষী বাল বাচ্চা হয়, মানুষের বাল বাচ্চা হয়। পশু পক্ষী খায় দায় ঘুমোয়, মানুষও খায় দায় ঘুমোয়। পশু পাখি বুড়ো হয়, মানুষ বুড়ো হয়। পশু পাখি মরে যায়, মানুষও মরে যায়। তাহলে আমার লাভটা কি হলো? এই দুর্লভ মনুষ্য জীবন, এত সৌভাগ্যের জন্মটা পেয়ে আমার কি লাভ হলো? পশু পক্ষী দলে আমি মিশে গেলাম। তারপরে আবার যে মানুষ হতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই মানুষ হবার আর কোনো গ্যারান্টি নেই। আবার 84 লক্ষ বার জান্নাতে এসো, কত কোটি বছর লাগবে তার ঠিক নেই। তারপরে তুমি মানুষ হবে। একটা জীব জন্মালে তো চট করে মরে যায় না। একটা মাছ যদি জন্মায় 10 বছর, 20 বছর, 100 বছর থাকতেই পারে। একটা গাছ বয়ে যদি জন্ম হয়, হাজার হাজার বছর গাছ। কচ্ছ বয়ে যদি জন্ম হয় 300-400 বছর মাছ। সাপ বয়ে যদি জন্ম হয়, সেও আবার 300-400 বছর মাছ। অতএব কত কোটি বছর লাগবে আবার মানুষ হতে, তার কোনো গ্যারান্টি নেই। এই যে মনুষ্য জন্মটা পেয়েছি, এই জন্মেই যদি আমি ভগবানের কাছে যাওয়ার জন্য তৎপর হই, উৎসাহী হই, তাহলে আমার ভাগ্য খুলে গেল। তা না হলে আমি ওই পশু পক্ষীর মতো জন্মালাম, পশু পক্ষীর মতো বেঁচে থাকলাম, পশু পাখির মতোই করে গেলাম। তাই আমাদের গুরুবর্গরা শিক্ষা দিয়েছেন, 1 সেকেন্ড দেরি করা যাবে না। তাই মহাপ্রভু বলেছেন, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে, কত নিদ্রা দাও মায়া পিশাচিনী করে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ঘরে। তোমারে লইতে আমি হইব অবতার, আমি বিনা বন্ধু বল কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। আজকে আমাদের গণেশ প্রভুর কাকা কাকিমা এনারা দীক্ষা গ্রহণ করেছেন। গতকাল গণেশ প্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা দীক্ষা গ্রহণ করেছেন, আরো এক মাতাজি দীক্ষা গ্রহণ করেছেন। গণেশ প্রভুর দিদি দিদি উনিও গ্রহণ করেছেন। আর গণেশ প্রভু তার স্ত্রী, তার 2 সন্তান, এরা সবাই অনেক আগে থেকে নিয়েছে, 1 বছর হয়ে গেল। অতএব এনারা অনেক আগে থেকেই সুযোগ পেয়েছেন, বুঝতে পেরেছেন। প্রত্যেকে এই পথে আসার চেষ্টা করুন, ভাগ্য খুলে যাবে, জীবন ধন্য হবে। যে কোনো দিন আমাদের মৃত্যু হয়ে যাবে। তাই যে কটা দিন হাতে আছে, হরিনাম করতে করতে আমাদের জীবনটা অতিবাহিত করলে তাহলে দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। তাহলে আর পশু পক্ষীর মতো আমাদের বারবার এই জগতে বারবার আর জন্মগ্রহণ করতে হবে না। তাই আপনাদের সকলের প্রতি আমার গুরু মহারাজের তরফ থেকে যে আদেশ, উপদেশ, সেইটাই আমি বললাম। আপনাদের সকলের কল্যাণ হবে, মঙ্গল হবে। আপনাদের এই বংশের সকলকে নিয়ে আমি আমার গুরুচরণে অর্পণ করে দিয়েছি। আমার গুরুদেব আপনাদেরকে নিয়ে আবার তার গুরুদেবের চরণে অর্পণ করে দিয়েছে। তার গুরুদেব আবার তার গুরুদেবের চরণে অর্পণ করে দিয়েছে। তার গুরুদেব আবার তার গুরুদেবের চরণে, এইভাবে ধাপে ধাপে রাধারানীর চরণে অর্পণ করে দিয়েছে আপনাদের সকলকে। রাধারানী আপনাদেরকে নিয়ে ভগবান গোবিন্দের চরণে অর্পণ করেছে। এই হলো দীক্ষাদানের সার কথা। তা দীক্ষা মানে কি? দীক্ষা কেন, কিভাবে নিতে হয়, কেন নিতে হয়, এটা বোঝার দরকার। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ
বিশিষ্ট কৃপা পাইতে এই সদ্গুরু অর্থাৎ চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা, গলায় মালা, তিলক হরিনাম, সেই দীক্ষা নিয়ে এই বাজারে নাম ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার নাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, এমন ধর্ম করি যুগে করছে যাদের জিরো। কপাল পড়া মানুষগুলো তাদের পিঠে ঘুরে দুর্লভ জীবন হাতে পেয়েও অকালে পারে। শোনো বন্ধু, দীক্ষা নিলে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে, আসল অর্থ থাকে। তাই মহাপ্রভু শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপার্ঘ সম্প্রদায় করো অঙ্গীকার। এই হলো দীক্ষা সার। একমাত্র রূপার্ঘ সম্প্রদায়, সেটি হচ্ছে আমাদের চরম কল্যাণ, চরম মঙ্গল, সর্বশ্রেষ্ঠ মঙ্গল, সর্বশ্রেষ্ঠ কল্যাণ। সেই পথে, সেই মার্গে, সেই রাস্তায় আপনারা সবাই এসে গেছেন। যারা বাকি আছেন তারাও আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন আশা করি। ভগবান সকলকে ভগবান তাঁর চরণে স্থান দেবেন। আপনাদের এই বংশ বহু পুণ্যবান, বহু ভাগ্যবান। দীর্ঘদিন থেকে বাড়িতে মন্দির করেছেন, আপনারা পূজা করছেন, ভগবান আপনাদের প্রতি যথেষ্ট কৃপা করেছেন, করুণা করেছেন। তাই আজ আপনাদের সুবুদ্ধি হয়েছে, আপনাদের আজ ভাগ্য খুলে গেছে। আপনারা বাকি যে কতজন আছেন আস্তে আস্তে সবাই এই পথে চলে আসবে। আপনাদের জীবন ধন্য হবে, আপনাদের কল্যাণ হবে, আপনাদের এই দুর্লভ মানুষের সার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আপনারা সবাই গুরু মন্ত্র জপ করুন তো, বলুন ওম, সবাই বলুন ওম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তত্ত্ব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। ওম বিশ্ববাদ জগৎগুরু শ্রী শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ